আমাদের সমাজে কিছু ছেলে প্রাপ্ত বয়স হওয়ার পরেও বিয়ে করছে না। ইসলামের দৃষ্টিতে এদের কি হবে? আচ্ছা, না হাসির জন্য এটা প্রশ্ন হয় নাই। ট্রাই টু বি সিরিয়াস, টেক ইট সিরিয়াস, একটু বুঝে শুনবেন। আসলে আমাদের অনেক যুবক ভাইয়েরা বিয়ে করতে চায়, তবে আজকালকার যুগে ভালো চরিত্রবান মেয়ে খুঁজে পাওয়া সবচেয়ে বড় একটা বিগ চ্যালেঞ্জ হয়ে গিয়েছে বাংলাতে। এমন কোনো মেয়ে খুঁজে পাবেন না, খুবই কম, যেই মেয়ে মেসেঞ্জারে ইটিস পিটিস করে না। এমন মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে গেছে যেই মেয়ে পার্কে গিয়ে পরপুরুষের সঙ্গে প্রেম করে না। এমন মেয়ে খুঁজে পাওয়া মুশকিল হয়ে গিয়েছে যেই তার ফেসবুকে বেপরদা ছবি আপলোড করে না। এমন মেয়েকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে গিয়েছে যেই মেয়ে টিকটক করে বেড়ায় না। যুবকরা তো বিয়ে করতে চায়, বাট তারা ফাতেমার চরিত্রবান নারী খুঁজে পায় না। এখন মেয়েরা বলবে, হুজুর ও আচ্ছা আচ্ছা, সব খারাপ আমরা, আর আপনার ধোয়া তুলসী পাতা, তাই না? না, এরকম না। আমাদের সমাজের সিস্টেমটা হচ্ছে আমরা নারীদেরকে একতরফা দোষ দেওয়া পছন্দ করি, বাট আই ডোন্ট লাইক দ্যাট। আমি এটা পছন্দ করি না। আমার কথা হচ্ছে, ভাই এই মনে যে মেয়েটা ঘুরতেছে, ও তো একা ঘুরছে না, ওকে নিয়ে যে ঘুরছে সে তো তোমার মতো আমার মতো একজন যুবকই ঘুরতেছে। তাহলে বুঝতে হবে এখানে দোষ এক পক্ষের নয়, দোষ উভয় পক্ষের যুবক ভাইরা। তবে শুরুটা হয় এক মেয়ের মাধ্যমে। শুরুটা মেয়ের মাধ্যমে কেমনে হয়? একটা মেয়ে যখন ধূপ চাচিয়ে রাস্তায় হেঁটে যায়, না আছে বোরকা, না আছে পর্দা, মেকআপ যেই পরিমাণ দেয় মনে হয় পুরো মুখে আটা দিয়ে ভরা। না না, এরকম মেয়ে নাই। আছে বাবারে বাবা, মেয়েরা আজকাল বিয়ের আগে যে পরিমাণ মেকআপ দিয়ে বিয়ে করে, বাসরতে ঘুম থেকে উঠলে যুবক বুঝেই না আমি কি মেয়ে বিয়ে করলাম না পেতনি বিয়ে করে বাসায় নিয়ে আসলাম। আজকালকার সুন্দরী চেয়ে ফিল্টার সুন্দরী, আজকালকার সুন্দরী হোক নারীর সুন্দরী, মেকআপ সুন্দরী, আটা সুন্দরী। যুবকরা বিয়েতে চায় বাট মন মতো মেয়ে খুঁজে পায় না, এক নাম্বার প্রবলেম। দুই নাম্বার প্রবলেমটা হচ্ছে মেয়ের বাবা যুবকের থেকে পাত্র হিসেবে সেই যোগ্যতায়, সেই সম্পদ চায়, সেই পজিশন চায়, সম্মান চায় যেই বাবা 50 বছরে ইনকাম করেছে, যা সে তার মেয়ের জামাইয়ের 20 বছর বয়সে তা আশা করে বসে থাকে। পয়েন্টটা বুঝতে পারছেন? মানে মুরব্বীর বয়স 60, আপনার বয়স 20, কিন্তু আপনাকে এমন ভাবে জাস্টিফাই করে, বাবা তোমাদের জমি কয় বিঘা আছে, তোমার বেতন টাকা, তোমার কি গাড়ি আছে কিনা, কেমন বাড়ি থাকো। আপনি বলবেন যে আব্বা যান আপনার বয়স তো 60, আপনি যা করেছেন আমাকে জাস্ট 5 বছর সময় দেন, আপনার যদি ডব করে আমি আপনাকে দেখাই দিয়ে ছাড়বো। আর আমি বুঝি না যে মেয়ের বাবারা অলওয়েজ প্রতিষ্ঠিত ছেলের পেছনেই ঘোরে। আপনাকে বুঝতে হবে আজকে যে বয়স্ক ছেলের সঙ্গে আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, আপনি যে যুবক আজকে জিরো, ওকে মাইনাস করে দিয়েন না, কারণ আজকে হিরো কালকে জিরো হতে পারে, আজকের জিরো কালকে হিরো তো হতে পারে। আপনি যে টাকলার সঙ্গে বিয়ে দিচ্ছেন মেয়েকে, টাইম উইল চেঞ্জ, সময় সবসময় একরকম থাকে না। আজকে যে টাকলার সঙ্গে বিয়ে দিচ্ছেন অফিসের জবরা দেখে, একটা সময় আসবে এই টাকলা ওই যুবক অফিসের স্টাফ হবে, আর যুবকটা সে অফিসের একজন বস হয়ে কাজ করবে। It's a matter of time. It's a matter of time. অতএব যুবক বিয়ে করতে চায় কিন্তু মেয়ের বাপ টাকা ছাড়া বিয়ে চায় না, ঠিক কিনা বলেন? 3 নম্বর কথা বলতে চাই, একটু বিরক্ত হতে পারেন, একটু গায়ে লাগতে পারে, কথাটাকে একটু বোঝা হিসেবে নেবেন, বোঝার জন্য তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যুবকরা বিয়ে করতে চায়, বয়স হচ্ছে 27, বয়স হচ্ছে 28, বয়স হচ্ছে 29, বিয়ে করে না কেন? ওই যে একটা মেয়েকে আগে ভালোবাসতো, সেই মেয়েটা আর এক জায়গায় বিয়ে করে যুবকটাকে ছ্যাঁকা দিয়ে ব্যাকাটে ফেলেছে। এখন যুবক গেছে একদম মাতাল, যুবক বলছে সে আমাকে ছেড়ে গিয়েছে, আমি আর কাউকে বিয়ে করতে পারবো। আরে বেটা, দুনিয়া থেকে একটাই মেয়ে আছে রে বেটা, যেই মেয়ে তোমাকে আজকে ছেড়ে গিয়েছে, নিজে যোগ্যতা সম্পূর্ণ করো, ওরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে।
तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी जमी मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला नहीं। ठीक কি না? আরে তুমি নাই তো কি হয়েছে, তোমার চাইতে কোটি গুণ সুন্দরী এই বাংলার মাটিতে খুঁজলেই পাওয়া যাবে। অতএব তুমি ছাড়ছো মানে যে আমি দেউলিয়া হয়ে যাব, আমি কখনো বিয়ে করব না তা নয়। তুমি আমাকে বাদ দিয়ে একটা বিয়ে করেছো, তুমি তো মেয়ে মানুষ, আমি হলাম পুরুষ মানুষ, তুমি এক করলে আমি চারটা করে দেখাইতে পারবো। অতএব কোন বেডি ছাকা দিছে তাই বিয়ে করবো না, ওইসব বাদ দাও। লাইফটা বিয়ে ছাড়া এনজয় করা যায় না। যত আগে বিয়ে করবা চরিত্র ভালো হবে, সন্তান আগে হবে, তোমার ইজ্জত বাঁচবে, তোমার সম্মান বাঁচবে, তোমার জীবনটা জান্নাত হয়ে যাবে। ঠিক না বলো? আলমার প্রিয় যুবক ভাইদেরকে প্রাপ্ত বয়স হওয়ার পর বিয়ে করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। ওই একটাই বাকি আছে, জাস্ট পড়ে শেষ করি। একটি মুসলমান ছেলে ও হিন্দু মেয়ে একে অপরকে পছন্দ করে, এক্ষেত্রে তাদের করণীয় কি? ভাই এক্ষেত্রে করণীয় হচ্ছে মেয়েকে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে যদি সে হিন্দু হয়, আর যদি ছেলে হিন্দু হয় ছেলেকে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। কারণ কোরআনে আসছে বিধর্মীর সঙ্গে সে মুসলমান না হওয়া পর্যন্ত, ঈমান আনা না পর্যন্ত বিয়েটা কোনো জায়েজ হতে পারে। আল্লাহ সবাইকে ইমানদার চরিত্রবান নারী দেখে বিয়ে করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।